নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আবার আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদের সবাইকে বলবো 10টা সব থেকে ভালো লো মেনটেনেন্স অ্যাকোয়ারিয়াম মাছ বিগিনার্সদের জন্য। যারা প্রথম প্রথম মাছ কিনছেন তাদের জন্য এই 10টা লো মেনটেনেন্স মাছ কিন্তু খুবই ভালো হবে। কিছু কিছু মাছ না লো মেনটেনেন্স নাও হতে পারে, তাও লিস্টের মধ্যে আছে, কারণ কিছু কিছু ব্যাপারও আছে যেগুলো খুব একটা কঠিন নয় করাটা। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো আমাদের লিস্টে সব থেকে প্রথমে আসবে গাপি ফিশ। গাপি ফিশ কিন্তু দেখতে দারুণ হয়। গাপি ফিশের কিন্তু 300-র উপরে ভ্যারিয়েন্ট আছে, মানে 300 টাইপের গাপি ফিশ কিন্তু মাছ আছে। আপনি যদি একটা অ্যাকোয়ারিয়ামে শুধু গাপি ফিশের আলাদা আলাদা ধরন রেখে দেন না, সেখানেই কিন্তু আপনার অ্যাকোয়ারিয়ামটা পুরো রঙিন লাগবে, কারণ গাপি ফিশ অনেক ধরনের দেখতে হয়। গাপি ফিশ অনেক কম দামেও পাওয়া যায়, আপনি 5 টাকা থেকে 10 টাকা পার পিসে পেয়ে যাবেন। আর গাপি ফিশের একটা কথা হচ্ছে বিশেষ, সেটা হচ্ছে গাপি ফিশটা কিন্তু ব্রিড করতে অনেক ইজি। মানে আপনি যদি কোনো ট্যাঙ্কে যদি কয়েকটা গাপি ফিশ একসাথে রেখে দেন, আপনি কয়েক মাসের মধ্যে কি দিনের মধ্যে ওরা ব্রিড করে ফেলে, যদি অ্যাডাল্ট গাপি হয়। তারপরে হচ্ছে এরা কিন্তু খুবই হার্ডি ফিশ হয়। যদিও বা এখন আলাদা আলাদা ব্রিডার্সরা আলাদা আলাদা ভেরিয়েন্ট ব্রিড করে কিন্তু কিছু কিছু গাপি ফিশ কিন্তু উইক হয়ে গেছে, তাও কিন্তু গাপি ফিশটা খুবই হার্ডি ফিশ। কিন্তু হ্যাঁ, গাপি ফিশ যখন একটা অ্যাকোয়ারিয়ামে রাখবে, একটা মিনিমাম বড় সাইজে রাখবেন। একদম যেন ছোটো অ্যাকোয়ারিয়ামে বা বলে রাখবেন না, সেখানে কিন্তু মাছগুলোকে স্ট্রেস হতে পারে। তারপরে হচ্ছে গাপি ফিশের যাদের ট্যাঙ্ক মেটস রাখবেন, অবশ্যই কিন্তু ছোট সাইজেরই রাখবেন। ছোট আর পিসফুল মাছ যেগুলোকে বলে সেগুলোকে রাখবেন, যেগুলো অন্য মাছকে ব্যস্ত করে না সেই মাছ রাখবেন। তাহলে হয়তো দুটো মাছই দেখবেন আপন মিলে ভালোভাবেই থাকবে। গাপি ফিশের পর লিস্টের সেকেন্ড নম্বরে আসে কিন্তু নিয়ন টেট্রা। নিয়ন টেট্রাগুলো মাছগুলো দেখতে কিন্তু দারুণ হয়। মাঝখানে যে অরেঞ্জ কালার লাইনটা থাকে না, এদের দারুণ লাগে মাছগুলো দেখতে। এরাও কিন্তু ছোট সাইজের মাছও হয়। এরা মোটামুটি পিসফুলি মাছ, তো এদেরকেও আপনারা রাখতে পারেন। ঠিকঠাক কন্ডিশনে রাখলে নিয়ন টেট্রাকেও গাপি ফিশের সাথে কিন্তু রাখা যায়। নিয়ন টেট্রারা কিন্তু ভালো কমিউনিটি ফিশ হয়। ওরা কিন্তু শান্তশিষ্ট আর নিজেদের মধ্যে ভালোভাবেই থাকে। কিন্তু নিয়ন টেট্রারা যেহেতু অনেক ছোট মাছ হয়, ওদেরকে কিন্তু এঞ্জেল ফিশ বা চিচলিসদের সাথে কিন্তু রাখবেন না, কারণ ওই মাছগুলো কিন্তু মুখগুলো বড় হয়, তো ওদের ভিতরে কিন্তু নিয়ন টেট্রারা ঢুকে যেতে পারে। আর সেকেন্ড হচ্ছে, এদেরকে কিন্তু আপনারা যাই খেতে দিন তাই খাবে। এরা কিন্তু অমনিভোরাস হয়। এরা মাঝে মাঝে লাইভ প্লান্টস খেয়ে ফেলতে পারে, আর মাঝে মাঝে আপনারা যদি এদেরকে ফ্রোজেন ব্লাড ওয়ার্মস দেয় সেটাও কিন্তু খেয়ে ফেলতে পারে। কিন্তু যেহেতু ব্লাড ওয়ার্মসটা এদের পক্ষে একটু বেশি বড় সাইজের হয়ে যাবে, তো আপনারা এমনি ট্রপিক্যাল ফ্লেক্সই খাওয়াতে পারেন, এতে কোনো আপত্তি নেই। তারপরে আমাদের লিস্টের থার্ড নাম্বারে আসি মলি ফিশ। তো মলি ফিশরাও কিন্তু অনেক ভালো আর হার্ডি ফিশ হয় বিগিনার্সদের জন্য। এরা কিন্তু পিসফুল মাছ হয়, কিন্তু এদেরকে কিন্তু অ্যাগ্রেসিভ ট্যাঙ্ক মেটসের সাথে কেউ রাখলে হবে না, যেমন চিচলেটস বা গোল্ড ফিশ। গোল্ড ফিশের সাথে রাখলে কিন্তু মলি ফিশ গোল্ড ফিশকে অনেক কিন্তু সাঁতায়। তারপরে হচ্ছে এরা কিন্তু মাঝে মাঝে ভেজিটেবলসও খায়। আপনারা কিন্তু লেটুস বা পালং শাকও মাঝে মাঝে 1-2 পাতা করে দিয়ে দিতে পারেন। তো এদেরকে হচ্ছে একটা মিনিমাম 10 গ্যালন ট্যাঙ্কেও আপনি রাখতে পারেন, বা আপনারা যতটা মাছ নেবেন সেই অনুযায়ী আপনারা ট্যাঙ্ক সাইজ সিলেক্ট করতে পারবেন। ধরুন আপনারা যদি দুটো মাছ রাখেন, তাহলে সেগুলো 5 গ্যালনও আপনাদের কাজ মিটে যাবে। এবার এরা কিন্তু ভালোই ট্যাঙ্ক মেটস। এরা কিন্তু খুব একটা অ্যাগ্রেসিভও নয়, কিন্তু হ্যাঁ, এদের এনভায়রনমেন্ট অনুযায়ী এরা কিন্তু অ্যাক্ট করতে পারে। এদের ভালো ট্যাঙ্ক মেটস হচ্ছে ড্রট গোরামি, চেরি বার্ব, তারপর টেট্রাস, তারপর রাসবোরা, প্ল্যাটিস, রোজি বার্ব। এরা কিন্তু ভালো ট্যাঙ্ক মেটস হতে পারে। তো মলি ফিশকেও কিন্তু অত খাওয়ানোর ঝামেলা থাকে না। আপনারাও এদেরকে ফিশ প্যালেটস যেমন দেন দিতে পারেন, মাইক্রো প্যালেটসও দিতে পারেন, সেটাও কিন্তু এরা খেয়ে নেয়। তারপরে আমরা থার্ড মাছে চলে যাব, যেটা হচ্ছে আমাদের বেটা ফিশ। বেটা ফিশ কিন্তু খুব একটা লো মেনটেনেন্স মাছও নয়, কিন্তু তাও চলুন দেখা যাক কি কি এদের রিকোয়ারমেন্টস আছে। তো সবার প্রথমে যেটা লাগবে বেটা ফিশের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা মিনিমাম 5 গ্যালন ট্যাঙ্ক। তো 5 গ্যালন না হলেও আপনাকে মিনিমাম 2.5 গ্যালন ট্যাঙ্কের ওপর কিন্তু রাখতেই হবে। 1 গ্যালন মানে 3.5 লিটারের ট্যাঙ্ক হবে। তো মিনিমাম 5 গ্যালন ট্যাঙ্কে রাখলে তবে আপনার মাছ হয়তো ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারে। আর যেটা সব থেকে আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঠিকঠাক জলের প্যারামিটার রাখা আপনার বেটা ফিশের ট্যাঙ্ক। তো বেটা ফিশটা কিন্তু একটু সামান্য গরম জলে কিন্তু থাকতে পছন্দ করে। তো ধরুন আপনারা যদি অলরেডি একটা কোনো গরম ওয়েদার কন্ডিশনে যদি বাস করেন, তাহলে সেখানে খুব একটা প্রবলেম হবে না। সেখানে হয়তো আপনার হিটার নাও লাগতে পারে। কিন্তু আপনারা যদি কোনো ঠান্ডা জায়গায় থাকেন, যেখানে কিন্তু জলের টেম্পারেচারটা, যেটা রুম টেম্পারেচারটা, সেটা যদি ঠান্ডা থাকে সবসময়, সেখানে হয়তো আপনার হিটারটা রাখতে পারেন। আর তারপরে হচ্ছে বেটা ফিশের ট্যাঙ্ক মেটস। বেটা ফিশের 5 গ্যালন ট্যাঙ্কে যদি আপনারা রাখেন, সেখানে কিন্তু ট্যাঙ্ক মেটস আমার অপিনিয়নে কিন্তু না রাখাই বেটার, কারণ বেটা ফিশরা কিন্তু
এদিক ওদিক খুব একটা ঘোরে না যদিও, তাও ট্যাঙ্ক মেটস যদি রাখেন তাহলে হয়তো 10 গ্যালনের ওপর ট্যাঙ্ক হলে সেখানে হয়তো রাখা ভাবতে পারেন। তো বেটা ফিশেরও কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আপনাকে যেটা ভালো লাগবে সেই অনুযায়ী আপনারা কিন্তু ট্যাঙ্ক সাইজ অনুযায়ী কিন্তু বেটা ফিশ নেবেন। আর মেল বেটা ফিশরা দেখবেন ওদের ফিশগুলো সবসময় ফিমেল বেটা ফিশের থেকে বড় হয়। বাকি মেল বেটা ফিশ আর ফিমেল বেটা ফিশ দুটোরই কিন্তু কালার ভেরিয়েন্ট অনেকগুলো আছে, অনেক ভালো ভালো দেখতে কিন্তু দুটোই। তারপরে আমাদের লিস্টের মধ্যে সব থেকে শেষে হচ্ছে এঞ্জেল ফিশ। তো এঞ্জেল ফিশও কিন্তু অনেক সাইজের হয়। এঞ্জেল ফিশের দুটো প্রাইম কালার আছে, সেটা হচ্ছে একটা কালো আর একটা হচ্ছে সাদা। এই দুটোই হচ্ছে এঞ্জেল ফিশের সব থেকে বেশি কমন কালার। এরা কিন্তু বিভিন্ন সাইজের হয়, ছোট সাইজ আছে, মিডিয়াম সাইজ আছে, তারপর বড় সাইজেরও এঞ্জেল ফিশ হয়। তো এঞ্জেল ফিশরা কিন্তু সাইজে খুবই বড় হয়ে যেতে পারে, ওদের যেগুলো ফিন্সগুলো হয় ওগুলো কিন্তু উপর আর নিচে দু সাইড দিয়েই কিন্তু খুবই বড় হয়ে যায়। তো এটাই বেটার যে এঞ্জেল ফিশারদেরকে কিন্তু মিনিমাম 10 গ্যালন ট্যাঙ্কে আপনারা রাখতে পারেন। আর এঞ্জেল ফিশেরও কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কিন্তু এঞ্জেল ফিশের একটা সবথেকে কমন প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ওরা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ মাছ। ওরা কিন্তু নিজেদের মধ্যেও অনেক সময় কিন্তু অ্যাগ্রেসিভের সাইন্স কিন্তু শো করতে পারে। তো এঞ্জেল ফিশের সাথে অন্য কোনো অ্যাগ্রেসিভ মাছ বা অ্যাক্টিভ মাছ কিন্তু না রাখাই বেটার। আর এঞ্জেল ফিশ কিন্তু ব্রিড করাও অনেক হার্ড, তো যারা ব্রিডার্স তারা কিন্তু এই ব্যাপারটা খুবই ভালোভাবে বোঝেন। আর যেহেতু এঞ্জেল ফিশেরা ট্রপিক্যাল মাছ, তো ওরাও একটু সামান্য গরম জলে কিন্তু থাকতে পছন্দ করে। তো আপনাদের যদি রুম টেম্পারেচার অলরেডি যদি গরম থাকে 30 ডিগ্রি অবধি বা তার যদি উপরে থাকে, তাহলে সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি তার নিচে থাকে, লোয়ে থাকে, তাহলে আপনাদেরকে কিন্তু একটা হিটার কিন্তু অবশ্যই লাগানো উচিত। আর ওয়াটারের পিএইচ কিন্তু 6 থেকে 8 অবধি চলবে এঞ্জেল ফিশের জন্য। এঞ্জেল ফিশেদের কিন্তু অত কিন্তু ঝামেলাও হয় না, আর প্লাস ওদের কিন্তু খুব একটা ডিজিজও হয় না। ওরা কিন্তু খুবই হার্ডি মাছ, কিন্তু হ্যাঁ একটাই ওদের প্রবলেম, সেটা হচ্ছে ওরা একটু এগ্রেসিভ মাছ হয়। আর তাছাড়া এঞ্জেল ফিশেরা কিন্তু দেখতেও খুবই ভালো হয়। যে এঞ্জেল ফিশের মাথাগুলো দেখবেন একটু সামান্য ফোলা ফোলা, ওরা হচ্ছে হেলদি এঞ্জেল ফিশ, মানে ওদের কিন্তু হেলথটা খুবই ভালো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই। এর পরের পার্টটা দেখতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যেখানে আমি আরও বাকি 5টা মাছের নাম কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর তার সাথে আমি কিছু বিগিনার মাছের কেয়ার গাইডও আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো, সেটাও দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।